আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি কি গুনাহ করেন? আপনি কি গুনাহ থেকে বেরোতে পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মন আর গুনাহ করতে চাইবে না, ইনশাআল্লাহ। একদিন এক যুবক ইব্রাহিম বিন আদহামের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি অনেক গুনাহ করি। আমি গুনাহ থেকে বেরোতে পারছি না। নিজের উপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শোনান যাতে আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি। তিনি বললেন, তুমি যদি 5টি কথা মানতে পারো এবং তার উপর আমল করতে পারো, তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না। আর দুনিয়ার ভোগ বিলাসিতায়ও তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না। তখন লোকটি বলল, আবু ইসহাক, কি সেই 5টি কথা? তিনি বললেন, প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। লোকটি বলল, গোটা পৃথিবীটাই তো তার, তাহলে কোথায় যাব? তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তারই জমিনে থেকে তারই নাফরমানি করবে? এটা কি ভালো কথা? লোকটি বলল, না, এটা ভালো কথা না। তিনি বললেন, দ্বিতীয় কথা শোনো, তুমি তার নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না। লোকটি বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজিক আছে সবই তো তার। তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তারই রিজিক খেয়ে তারই নাফরমানি করবে? এটা কি ভালো কথা? লোকটি বলল, না, অবশ্যই এটা ভালো কথা না। তিনি বললেন, তৃতীয় কথা হলো, তুমি তারই জমিনে থেকে তারই রিজিক খেয়ে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে গিয়ে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবে না। লোকটি বলল, এটা কিভাবে সম্ভব? তিনি তো সব কিছুই দেখেন। তিনি বললেন, তার জমিনে থেকে তার রিজিক খেয়ে তাকে দেখিয়ে তারই নাফরমানি করবে? এটা তো ভালো কথা নয়। লোকটি বলল, এটা অবশ্যই ভালো কথা নয়। তিনি বললেন, চতুর্থ কথা হলো, আজরাইল তোমার জান নিতে আসলে তাকে বলবে, আমাকে আর কিছুদিন সময় দাও, যাতে তওবা ও ভালো কিছু আমল করে নিয়ে যেতে পারি। লোকটি বলল, কোনো মানুষই তো এমন সুযোগ পাবে না। তিনি বললেন, তুমি যদি জানো আজরাইলকে কিছু সময় থামিয়ে তওবা করতেও পারবে না, তাহলে কিভাবে নাজাত পাবে? লোকটি বলল, এবার পঞ্চম কথা বলুন। তিনি বললেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি তুমি জোর করে চলে আসতে পারবে? তখন লোকটি বলল, না, পারবো না। তারা আমাকে ছেড়ে দিবে না। তিনি বললেন, তাহলে তোমার নাজাতের কি হবে? লোকটি বলল, ব্যাস, এতটুকু ওয়াজ নসিহতই আমার জন্য যথেষ্ট। আমি খাস নিয়তে আল্লাহর কাছে তওবা করলাম। তারপর লোকটি আল্লাহর ইবাদত বন্দেগী করে বাকি জীবন কাটিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।